সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? বন্ধুরা কেমন আছেন? ফ্রেন্ড, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন টেকনিক্যাল চ্যানেল টেকনিক্স উইথ পৃথ্বীশ বেঙ্গলিতে। তো আজকে আমরা আলোচনা করব চারটে ধরনের বা চার রকমের অ্যাপ্লিকেশান যেটা আপনার ফোনে যদি থাকে এখনই ফোন থেকে ডিলিট বা আনইনস্টল করে দিন। তো চলুন সময় নষ্ট না করেই শুরু করি। চারটে অ্যাপ্লিকেশানের নাম, চারটে অ্যাপ্লিকেশান কী কী আছে এবং এগুলো কীভাবে আপনাদের ফোনকে ক্ষতি করবে এবং যেগুলো এই অ্যাপ্লিকেশানগুলো কখনোই ফোনে দরকার নেই, কারণ সিস্টেম অটোমেটিক্যালি কাজগুলো করে। তো প্রথমে বলে রাখি অ্যাপ্লিকেশান, আমি জাস্ট প্রথমে প্লে স্টোরে যাচ্ছি, সার্চ টু দ্য প্লে স্টোরে যাচ্ছি। দেখুন, এক ধরনের অ্যাপ্লিকেশান যেটাকে আমরা বলি র্যাম ক্লিনার। আপনি দেখবেন অনেক সময় দেখতে পাবেন র্যাম ক্লিনার। আপনি যে র্যাম ক্লিনার বলে সার্চ করেন অনেকগুলো অ্যাপ্লিকেশান আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। যেমন ধরুন র্যাম ক্লিনার, এওয়ে ক্লিনার, সিসি ক্লিনার, এরকম প্রচুর অ্যাপ্লিকেশান পাবেন আপনি। এগুলো বেসিক্যালি কী করে, আপনার র্যাম যত ইউজার মানে আপনার যদি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন চলছে সেগুলোকে বন্ধ করে দেয় এবং র্যামটাকে ক্লিয়ার করে। আপনাকে ইনিশিয়ালি দেখে মনে হয় যে র্যাম আপনার ফোনে ক্লিয়ার হচ্ছে, বাট র্যাম ক্লিয়ার হলে অটোমেটিক্যালি আবার ওই অ্যাপ্লিকেশনগুলো অন হয়ে যায় এবং এটা কী হয়, ক্যাচ ফাইলগুলোকে নষ্ট করে দেয় এবং আপনার অ্যাপ্লিকেশানগুলোকে বারবার ওপেন করতে হয়। দেখুন এখানে যে অ্যাপ্লিকেশনগুলো দেখাবে আপনাকে যে র্যাম ক্লিনারে কী কী অপশান রয়েছে, যে কতটা র্যাম ক্লিন করেছে প্রসেস, কিন্তু এই প্রসেসগুলো অটোমেটিক আবার অন হয়ে যায়। মানে এবার দেখুন, মনে করুন একটা অ্যাপ্লিকেশান চলছে বা তার কিছু ক্যাচ ফাইল ক্রিয়েট হয়েছে, আপনি যেটা যখন এটাকে বন্ধ করছেন বা র্যাম পুরোপুরি ওটাকে কিল করে দিল, আবার নতুন করে যখন ওই প্রসেসটা স্টার্ট হয় না, তখন কিন্তু সিস্টেম বেশি ব্যাটারি এবং প্রসেসরকে ইউজ করে এবং ফোনটা কিন্তু আস্তে আস্তে স্লো করে দেয়, কারণ আপনাকে যেটা আপনি পুরোপুরি বন্ধ করে রেখে দিয়েছেন আবার অন করতে। যেমন ধরুন আপনি হয়তো জল খাচ্ছেন একটা জলের বোতলে, তো জলের বোতলটা আপনি একটা টেবিলের পরে রেখে দিয়েছেন, তো আপনি জল তেষ্টা পেলে জল খাচ্ছেন। এবার আপনার র্যাম ক্লিনার কেমন করবে, আপনার জলের বোতলটাকে আপনার থেকে হয়তো 50 মিটার দূরে নিয়ে চলে এলো, কারণ যখনই আপনার জল তেষ্টা পাবে আপনাকে জলটা আবার নিয়ে আসতে হবে, জলটা আবার খেতে হবে। তো আপনি র্যাম ক্লিনার কখনোই ইনস্টল করবেন না। অনেক রকম অ্যাপ্লিকেশনের আপনি পাবেন র্যাম ক্লিনার হিসাবে, কিন্তু এটাকে কখনোই ইনস্টল করবেন না। যদি ইনস্টল করে থাকেন এটাকে সবসময় কিন্তু এটাকে ডিলিট করে দেবেন। আমি দেখানোর জন্য এটাকে ইনস্টল করেছিলাম। পরের যে অ্যাপসটা আসছে সেটা হচ্ছে, আপনি দেখবেন প্রচুর ক্লিনার অ্যাপস পাবেন আপনি, যে ক্লিন মানে আপনার জাঙ্ক ফাইল ক্লিন করবে। যেমন এরকম একটা অ্যাপসের নাম আমি বলছি, এটা হচ্ছে ক্লিন মাস্টার অ্যাপসটাকে আমি একটু ওপেন করছি। এটা খুব পপুলার একটা অ্যাপ্লিকেশান। এখানেও একই রকম জিনিসপত্র হয়, দেখবেন এখান থেকে প্রথমত আপনার কাছে অনেকগুলো কী বলবো, অনেক কিছু পারমিশন। দেখুন আপনি জাঙ্ক ফাইল আমি যখন ক্লিন করবো, এখানে ক্লিন আমাকে জাঙ্ক ফাইল ক্লিন দেখাবে, ক্যাচ জাঙ্ক, অ্যাড জাঙ্ক, এবং এখানে দেখবেন আপনার এখানে দেখাচ্ছে এখন আমাকে সিস্টেম ক্যাচ ক্লিন। এই ক্যাচ ফাইলগুলো কিন্তু আবার পরে তৈরি হবে, আমি আপনাকে বলে রাখছি। কারণ কেন তৈরি হবে, কারণ যখন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপ্লিকেশান তার সমস্ত ডেটা কিন্তু নিজেকে তৈরি করে বা সেই ডেটাগুলো থেকে আবার ওই অ্যাপ্লিকেশনটাকে প্লে করে। আমি এগুলো ক্লিন জাঙ্কও করি, আবার দেখবেন আমি যদি 2-3 ঘন্টা পরে আবার এটাকে অন করে দিই, আবার আমি স্ক্যান করি, আবার ক্লিন জাঙ্কের অপশান দেখাবে। এখন দেখুন জাঙ্ক ফাইল রিমেনিং দেখাচ্ছে আমাকে 743 MB। এটাকে যদি আমি কন্টিনিউ করি তাহলে দেখবেন এখানে আমার একটা পারমিশন চাইছে, ক্লিন মাস্টার টু অ্যাক্টিভেট দ্য অ্যাক্সেসিবিলিটি অপশান। এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা জাঙ্ক ফাইলকে ক্লিন করা, জাঙ্ক ফাইল তো নয়, এর ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে এবং যার মধ্যে আপনার রয়েছে ধরুন ক্যাচ ফাইল, সেগুলোকে আবার ডিলিট করে দেবে, কিন্তু ওই ক্যাচ ফাইল আবার তৈরি হবে এবং ক্যাচ ফাইল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিভাইসে আপনার আবার জাঙ্ক মনে হবে। এটা সম্পূর্ণ একটা ফ্রড অ্যাপ্লিকেশন। এর সাথে কিন্তু আপনার ফোন বুস্টে র্যাম পার্সেন্টেজ ইত্যাদি অপশান রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট ব্লটওয়্যার এখানে অ্যাড হয়েছে, যেগুলোকে পরে বন্ধ করা খুব অসুবিধা হয় এবং যেটা ওভারঅল আপনার ফোনের পারফরমেন্স কিন্তু কমিয়ে দেবে। তাহলে আপনার ফোনে যদি ক্লিন মাস্টার থাকে ওটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিন বা ডিলিট করে দিন। ফোনের এরপরে যে আপডেটটা আপনাকে দেবো সেটা হচ্ছে যে আরেকটা অ্যাপ্লিকেশান যার নাম হচ্ছে অ্যান্টিভাইরাস। আপনি যদি দেখেন অ্যান্টিভাইরাস নিয়ে সার্চ করেন প্লে স্টোরে, আপনি কিন্তু প্রচুর অ্যান্টিভাইরাসের অপশান পাবেন। ধরুন আমি একটা অ্যান্টিভাইরাসের অপশান পেলাম, প্রচুর AVG অ্যান্টিভাইরাস, ক্লিন মাস্টার অ্যান্টিভাইরাস, 360 সিকিউরিটি, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, কাসপারস্কাই মোবাইল সার্ভিস। দেখুন প্রথমত বলে রাখি, ফোনের অ্যান্ড্রয়েড নিজেই কিন্তু একটা অ্যান্টিভাইরাস ইন্টারনালি ব্যাকগ্রাউন্ডে ইউজ করে, যার নাম হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট। সুতরাং আপনার কিন্তু আলাদাভাবে কোনো অ্যান্টিভাইরাসের দরকার হয় না। অ্যান্টিভাইরাসটা কী করে, আপনার সিস্টেমকে অযথা আপনার র্যামকে সিপিইউকে বিজি রাখে এবং বিজি রাখতে রাখতে এক সময় কী হয়, আপনার ওভারঅল পারফরমেন্স কিন্তু স্লো হয় এবং দেখবেন এর সাথে অনেকগুলো ব্লটওয়্যার যুক্ত থাকে। ব্লটওয়্যার মানে ধরুন আপনার এখানেও বলবেন ক্লিন জাঙ্ক, বুস্ট র্যাম, সেখানে কিন্তু একই রকমভাবে আপনার ফোনকে আপনাকে দেখাবে যে আপনার ফোন অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ফোন কিন্তু কখনোই ফাস্ট হচ্ছে না। কারণ
যখনই আপনি ইউজ করবেন এরকম অ্যাপ্লিকেশন, ব্যাকগ্রাউন্ডে এগুলো সবসময় রান করবে এবং সবসময় স্ক্যান করবে আপনার মেমোরিকে, আপনার স্টোরেজ ফাইলকে, এবং এর ফলে ওভারঅল আপনার কিন্তু পারফরমেন্স লো হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে। তাহলে কখনোই আপনার কিন্তু কোনো অ্যান্টিভাইরাস ইউজ করার দরকার নেই। আপনি যদি ইউজ করে থাকেন এভিজে, ক্লিন মাস্টার, 360, এগুলো এক্ষুনি আনইনস্টল করে ফেলুন, তাহলে আপনার ফোনের ওভারঅল কিন্তু পারফরমেন্স ফাস্ট থাকবে। ফ্রেন্ড, এরপরে লাস্ট আপডেট দেবো, সেটা হচ্ছে যে ব্যাটারি সেভার। প্রচুর ব্যাটারি সেভার আপনি অপশান পাবেন। আমি যদি ব্যাটারি সেভার নিয়ে সার্চ করি প্লে স্টোরে, দেখুন ব্যাটারি ডক্টর, ব্যাটারি সেভার, এবং এগুলো প্রচুর পরিমাণে ইনস্টল হয়েছে। ধরুন 100 মিলিয়ন লোক ইউজ করছে, 4.5 রেটিং। দেখুন, ব্যাটারি স্ক্যান বা ব্যাটারি বন্ধ রাখার জন্য কিছু টিপস আপনাকে দিতে পারি, সেটা আমি পরের ভিডিওতে আপনাকে দেবো। কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একই রকম কাজ করে। এগুলোর মেন কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টগুলোকে অ্যাড করা, ব্লটারগুলোকে অ্যাড করা, ব্যাকগ্রাউন্ডে র্যাম এবং সিপিইউকে সবসময় বিজি রাখা, এবং আপনাকে দেখানো একটা দারুণ গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের মাধ্যমে যে আপনার ব্যাটারি সেভ হচ্ছে। এগুলো কিন্তু কখনোই সেভ হয় না। ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেমের ললিপপের পরে যে ভার্সনগুলো আছে, প্রত্যেক ভার্সনে কিন্তু এই সমস্ত সিস্টেমগুলো অ্যাড অন থাকে, ব্যাটারি সেভিং অপশান কিন্তু ইনবিল্ট থাকে, কিছু কিছু অপারেটিং সিস্টেমে ইউজার ইন্টারফেসে থাকে। সুতরাং আলাদাভাবে কোনো রকম এরকম ধরনের অ্যাপ্লিকেশান, ব্যাটারি সেভার বা ব্যাটারি সেভার প্লাস, অ্যাভাস ব্যাটারি প্লাস, এগুলো ইনস্টল করবেন না। আপনার র্যাম রমকে বিজি রাখবে। এরা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট স্প্রেড আউট করার জন্য এবং আপনার র্যাম রম সিপিইউকে বিজি রাখে এবং আপনার ওভারঅল পারফরমেন্সের কিন্তু ক্ষতি হয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে 4টে অ্যাপ্লিকেশান যদি আপনি বা 4 ধরনের অ্যাপ্লিকেশান আপনি ফোনে না রাখেন, তাহলে কিন্তু আপনার ফোন অনেক ফাস্ট চলবে এবং আপনার ফোনের ইউজার ইন্টারফেস কিন্তু বেশি র্যাম বা সিপিইউকে কনজিউম করবে না। তো ফ্রেন্ড, এটাই ছিল আমার বেসিক একটা কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে এই 4 ধরনের অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন না। এক হচ্ছে র্যাম ক্লিনার, নাম্বার 2 হচ্ছে ক্লিন মাস্টার টাইপের অ্যাপস এবং জাঙ্ক ক্লিন করে যারা, অ্যান্টিভাইরাস অ্যাপ, এবং লাস্ট হচ্ছে ব্যাটারি সেভার। আশা করি ফ্রেন্ড আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন টেকনিক্স উইথ পৃথ্বীশ বেঙ্গলি চ্যানেলকে, এবং এটাকে লাইক এবং শেয়ার করে দিন অন্য আপনাদের বন্ধুদের সঙ্গে, যারা এই ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করছে, তারা যেন এটা থেকে বাঁচতে পারে বা বেরোতে পারে এবং ফোনটাকে রাখতে পারে আরও ফাস্ট এবং স্মুথ। ফ্রেন্ড, এখন পর্যন্ত এটুকুই। পরে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।